বাদশাহ ইউসুফ জুনওয়াজ বললেন, আব্দুল্লাহ তোমাকে এমন শাস্তি দেব, বাংলা নয় ইয়ামেন নাজরানের দেশে আল্লাহ বলে বলার মতো কারো সাহস থাকবে না। ইউসুফ জুনওয়াজ বললেন, তার মন্ত্রীদেরকে বললেন, আব্দুল্লাহকে ধরে নিয়ে আমার প্রাসাদে চলে যাও। মনোযোগ আছে আমার দিকে। প্রাসাদে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে তাকে বুঝানো হলো, আব্দুল্লাহ তোমার পিছে লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছি, তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে এই ইয়ামিন নাজরানের সব চাইতে সুন্দরীকে দিয়ে তোমাকে বিবাহ দেব এবং আমার প্রজন্মে ভবিষ্যৎ প্রজন্মে তোমাকে এই ইয়ামেনের প্রেসিডেন্ট বানায় দেব, তুমি কালেমা ছেড়ে দাও। ওই রকম সুযোগ যদি আমাদের হতো, কি বলেন, ছেড়ে দিতাম? বললেন ঠিক আছে, কত কি করা লাগবে কন, রাজি আছি। কিন্তু যুবক আব্দুল্লাহ ইবনে তামের বললেন, আমাকে যদি 100 বার যদি আমাকে হত্যা করা হয়, আবার যদি আমি জীবিত হই, আবার যদি আমাকে হত্যা করা হয়, এরকম ভাবে 100 বার যদি আমাকে হত্যা করো, তারপরও আমি আব্দুল্লাহ ইবনে তামের বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার কলিজার টুকরা এলাকাবাসী, আমি আপনাদের বলতে চাই, মুসলমান যদি হতে হয়, প্রকৃত মুসলমান হন, না হলে জান্নাত কিসমতে জুটবে। এই যে মসজিদ করেছেন, কত সুন্দর মসজিদ, মসজিদের ভিতরে গেলে দিল ঠান্ডা হয়ে যায়। আপনারা হাদিস শুনেছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করে, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, যদি কেউ মসজিদ বানায়, মসজিদ তৈরি করে, আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে ঘর নির্মাণ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি বেহেশত চাই? বেহেশত চাই তো? বেহেশত যদি চাই, আগে জীবন না আগে মাল? অনেকেই দেখেন, মানে কোরআন না বুঝলে যা হয়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দিয়ে দাও। যদি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে যাও, তাহলে এই সম্পদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে প্রয়োজনে সম্পদের পরে যদি তোমার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, তারপরেও তুমি জীবন দিয়ে দাও, আল্লাহর পথে শহীদ হয়ে যাও, আল্লাহ বলেন বিনা হিসাবে তোমাকে জান্নাত দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে দেখে পলায়ন করবে, আপনার স্ত্রী আপনাকে দেখে দূরে সরে যাবে, আপনার ভাই আপনাকে দেখে সরে যাবে, কারণ সেদিন তারা স্বচক্ষে জাহান্নামকে দেখতে পাবে। কি দেখতে পাবে? জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের চিৎকার, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গর্জন শুনে তারা সেদিন আত্মহারা হয়ে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। আমার ভাইয়েরা, ওই মুহূর্তে যিনি আপনাকে সুপারিশ করতে পারবেন, এক নম্বরে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে কোরআনুল কারীম, যারা কোরআনকে মেনে জীবনযাপন করেছেন, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এবং যারা মসজিদকে তৈরি করার জন্য টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া মসজিদ তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর কাছে মসজিদ সেদিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। আপনার সিজদাকৃত জায়গাগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। একজন নামাজি ব্যক্তি জমিনের ওপর হেঁটে যায়, জমিন তার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তিকে, এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাত কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কি চাই? জান্নাত কি এমনি? আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা।
ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা যে জান্নাত চাও, তোমাদের পূর্বে যারা এই জমিনে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের জান্নাত চাও, তোমাদের আগেই যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে মাথা, দেহ থেকে মাথা কেটে আলাদা করা হয়েছিল, পা কেটে ফেলা দেওয়া হয়েছিল, মাথা থেকে পা পর্যন্ত জীবিত মানুষকে কোরাত দিয়ে চেরা হয়েছিল। তারপরেও তারা আল্লাহর প্রতি ইস্তেকামাত থেকেছে, কালেমার প্রতি অবিচল থেকেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একথাও বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন, এত কষ্ট, এত নির্যাতন তাদের করা হয়েছে লোহার চেরুনি দিয়া। কিসের চেরুনি? লোহার চেরুনি দিয়া শরীরের ভেতরে হাসরে গোস্ত থেকে চামড়া বিভক্ত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এরপরেও তারা আল্লাহর প্রতি ইস্তেকামাত থেকেছে, কালেমার প্রতি ইস্তেকামাত থেকেছে। আমি চাই আজকে এই মসজিদকে ভালোবেসে কে সর্বপ্রথমে ৫,০০০ টাকার নগদ অথবা বাকি লিপিবদ্ধ করতে পারেন, এই টাকা হতে পারে আপনার জন্য জান্নাতের বড় স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা কিন্তু শেষ করি নাই। আব্দুল্লাহ ইবনে তামেরকে কেবল রাজ দরবারে নিয়ে গেছে, ওখানে যাওয়ার পরে তার কেমন শাস্তি হবে, আল্লাহ পাক তাকে কিভাবে রক্ষা করবেন, এই আলোচনা কিন্তু আপনাদের শুনতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শুনতে হবে কিনা বলেন? যারা মসজিদকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আর যদি জীবনের চাইতে আপনার সম্পদকে বেশি ভালোবাসেন, ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার গলার সাথে লটকায় দেওয়া হবে, আর বলবে আমি তোমার সেই ভালোবাসার সম্পদ, তোমার সেই ব্যাংকের টাকা, আজকে জমিন তোমার গলার সাথে লটকায় দেওয়া হবে এবং বরফের জাহান্নামে তোমাকে দেওয়া হবে। ফেরেশতা তোমাকে হাতুড়ি দিয়া পিটতে থাকবে, তুমি মাথা উঁচু করতে পারবে না, কারণ গলার সাথে তোমার জমিন লটকায় দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহকে যত বেশি ভালোবাসবো, আল্লাহর রাস্তায় দান করাকেও তত বেশি ভালোবাসবো। পারি কি মনে করছেন হুজুর, দান তো আমরা ওখানে দিয়ে আসছি, কি বলেন? এটা মনে মনে ভাবতেছেন হুজুর, আগে তো আমরা সবার শুনছি, এখন তো